তো MHF আর্মিস কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আশা করি আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা বানাতে চলেছি ট্রেডিং হল। হ্যাঁ, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা বানাতে চলেছি একটা ট্রেডিং হল। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আসতেছি, একটু তারা ওয়েট করো। সো এই কাজটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেইটা হলো আমি করে রাখছি। তোমরা ফার্স্টে এমন করে তোমাদের যে ভিলেজ অথবা তোমাদের যে বেস হবে ওই বেসের মধ্যে তোমরা এইরকম বড় করে একটা প্ল্যাটফর্ম করে নিবা, মানে তোমাদের ইচ্ছা মতো বড় করবা। আর মানে লম্বা সাইজটা তোমরা ইচ্ছা মতো দিবা, আর এই সাইডে 8 থেকে 10 ব্লকের মতন সাইজ দিবা। সো এগুলো হওয়ার পর এখন আমরা এটা হেলমেটটা পরি। যেটা বলতেছিলাম, এখন আমরা যেটা করব সেইটা হলো এখন আমরা স্প্রুসের লগ নিয়ে নেব। আমি একটা নিলাম আপাতত, আর আমি এইটাকে আমি এইখানে রাখি। বাউন্ডারি থেকে এগুলো একটু ফাঁকায় রাখবো, একসাথে লাগাই করি। আর গাইস, আমার পিকেক্সটা ভাঙে গেছে আর আমার কাছে আয়রন শেষ। মাইনিং করতে না গেলে আমি আর পিকেক্স বানাতে পারতেছি না। 3টা 4টা 5টা 6 ব্লক দিলাম। যাও, 6 ব্লক বেশি হয়ে গেল না? আমি এগুলা ব্যাম্বো ফরেস্ট থেকে নিয়ে আসছি, কাজে দেয় যে এগুলোর জন্য। 5 ব্লক এনাফ। 64টা বানাইছিলাম কোথায় জানি, এই আজকেই আমি অফলাইনে যখন খেলতেছিলাম না তখনই বাড়ির উপরে ক্যাম্প ফায়ার বানাবো। তো এই ক্যাম্প ফায়ার বানানোর জন্যে একটু ছাদে কোথায় জানি ভাঙ্গা পড়ছিল, তবে ভাঙ্গাতে যায় ওটা বোধহয় ঠিক করি নেই, মানে কি যেন হইলো। আচ্ছা, এর পরের এপিসোডে আমি দেখি কি করা যায়। এর পরের এপিসোডে যদি বেশি কাজ না থাকে তাহলে তোমাদেরকে বাড়িটা দেখাবো। এই ভিডিও শেষেও দেখাইতে পারি, কোনো নিশ্চয়তা নাই আমার। ভিডিও শেষেও দেখাইতে পারি, দেখা যাক হয়। তোমাদের মধ্যে এখনো অনেকে আছো যারা ভিডিওটি দেখতে আসো কিন্তু সাবস্ক্রাইব করো না। আর আমি একটা জিনিস নোটিস করছি যে আমি যখন কালকে বসছিলাম আমার চ্যানেল দেখতে, তখন দেখি তোমাদের মধ্যে অনেকেই আমার এই এত ছোট ভিডিও বানানোর পরও এত দূর পর্যন্ত দেখো না, মানে সর্বোচ্চ 3 মিনিট দেখো। কিন্তু কেন ভাই এত ছোট ভিডিও বানাই? আমি সর্বোচ্চ ভিডিও বানাই 15 মিনিট, এর উপরে আমি জীবনে ভিডিও বানাই নাই, এবং ভবিষ্যতেও বানাবো নাকি সন্দেহ আছে। সো এত ছোট ছোট ভিডিও তোমরা কেন সম্পূর্ণ করে দেখো না, আমি এটাই বুঝি না। সো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্লিজ, এটা আমার কাছে তোমাদের অনুরোধ, মানে এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর স্কিপ করবা না। এর আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে আমি নতুন দুইটা চ্যানেলের নাম বলবো তোমাদের।
মানে একটাতে আমরা খেলবো রোবলক্স, আর একটাতে খেলবো আমরা, আরেকটাতে শুধুমাত্র আমরা মাইনক্রাফটের অথবা রবলক্সের ওভাবে যে কোনো গেমের শর্ট ভিডিও ছাড়বো, যেটা অনেক এপিক হইতে চলেছে। আর আমি না, আর জানুয়ারি এই মাসের 21 তারিখ থেকে ডেড রেলসে একটা নতুন ইভেন্ট শুরু হবে, মানে রবলক্সে একটা ইভেন্ট শুরু হবে, সামার ইভেন্ট। ওখানে এখানতে আমি জয়েন আছি। সো যারা যারা এই ইভেন্টে আমাকে উপস্থিত দেখতে চাও, মানে যারা যারা এই ইভেন্টের ভিডিও চাও, তারা তারা প্লিজ এই ভিডিওতে একটা লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। তোমরা এই ভিডিওটাতে যদি 10টা থেকে 15টার মতন লাইক করে দাও, তাহলে আমি বুঝবো যে তোমরা আমাকে সাপোর্ট করতেছো। আমার মোট সাবস্ক্রাইবার এসে 16টা। সো তোমরা যদি এই ভিডিওতে 10-15টা লাইক করো না, তাহলে আমি বুঝবো যে বেশিরভাগই আমার ভিডিওর পছন্দ, আমার ভিডিওতে লাইক করে। আমি দেখি আমার ভিডিও আপলোড দেওয়ার কিছুক্ষণ পরেই আমার 10-15টার মতন করে ভিউ আসে। মানে যারা এই রেগুলার ভিউয়ার, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর আজকে আমি স্টোরি টেলিং করতে করতে ভিডিওটা করতেছি, কেন জানি না, বাট করতেছি, জানি আমি ভিডিওটা রেকর্ড করতেছি। গাইস, এতগুলো কাজ হয়ে গেল, কতক্ষণ হয়েছে? 6 মিনিট হয়ে গেল? নো ওয়ে। সো গাইস, এটা কভার করে দিয়ে আসতেছি। সো এতটুকু তো কমপ্লিট হয়ে গেছে, যেটা দেখতেই পারতেছো, আর বলার কিছু নাই। কিন্তু আমি এখনই নোটিস করলাম যে এইখানে গেটটাতে না গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলটাকে আমি আবার ঠিক করব। আর আমি এখনই দেখলাম একটা এন্ডারম্যান আসছে। সো ও যেটা আসে, ওর হাড্ডি গুড্ডিগুলো গুঁড়া করতে হবে। সো তোমরা রেডি থাকো। আর এখন এদিক দিয়ে একটা জ্বালানো হবে। আর যেটা বলতেছিলাম, যে তোমরা এই ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওর একটা ক্লিপ মিস হয়ে গেলে তুমি সব কিছু ভুলে যাবে। কারণ আমি আগে রিসপ্লেসের ভিডিও দেখতাম, বেশি স্কিপ করতাম। তো স্কিপ করতে যায় অনেক এমন গুরুত্বপূর্ণ ক্লিপস ছিল যেগুলো মিস করে ফেলতাম, পরে সেগুলোর জন্য কেমন করে কি হইলো সেটার জন্যে আমার ঝামেলা হইতো। সো মেইন জিনিসটা যদি স্কিপ হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কিছু ঝামেলা হয়ে যেতে পারে। সো আমাদের এই ট্রেনিং হলের কাজ কিন্তু প্রায় শেষ। আমি এখনো টেবিল মানে অত প্রস্তুতি করিনি, জাস্ট আজকে বিল্ড করতেছি এতটুকু। আমার আজকে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, কেন যে তোমাদের জন্যে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। শুধুমাত্র একদম সত্যি কথা, আমার আজকে ভিডিওটা বানাইতে ইচ্ছা করতেছে না, তাও আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। সো তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। এই জন্য আমি শিল্ড বিল্ডিংয়ের সময় কাজে লাগাই না। মাইনিং খুবই কম ছিল, আমি আয়রন নিয়েছিলাম অনেকগুলা, সবগুলো আয়রন আমার চলে গিয়েছে। কেন জানো? ওই যে তোমাদের ওই বাড়িটাতে তোমরা হয়তো বা দেখবে যে ম্যাটেরিয়াল লিস্টের মধ্যে ছিল, ওই ম্যাটেরিয়াল লিস্টের মধ্যে তোমরা যদি ভালো করে চেক করে দেখো, ওইখানে ল্যান্টনের জন্য চেন ছিল। তো ওই চেনগুলো না আমি যখন করতেছিলাম, কি বলে, আমি যখন লাইটিং করতেছিলাম, তখন ওই চেনগুলো না আমার কাছ থেকে হয়ে গেছে, মানে ওই চেনগুলো আমি হারায় ফেলছি। চেনগুলো আমি অতিরিক্ত ক্রাফট করছিলাম, আর তারপরে চেনগুলো কই রাখতে রাখতে হারায় গেছে। কারণ আমার অনেক চেস্ট আর জিনিসপত্র অনেক। সো বোঝো জিনিসটা। সো এখন আমার কাছে আয়রন নাই। আর আমার বাড়ির নিচে যে কেভ আছে, মানে এইটার নিচে কেভ আছে, তোমাদেরকে
আমি একটা নতুন মাইনিং জোনও বানাইছি, ওটাও দেখাবো। সম্ভবত আগের এপিসোডে তোমরা দেখছিলা, কোনো সমস্যা নাই, আজকের ভিডিওতে দেখাবো। সো আবারও রিপিট। সো গাইস, আমরা এখন শুধুমাত্র একটাই কাজ করব, এই ডিপ স্লেটটা দিয়ে সম্পূর্ণটা ঢাকে দেব। আমি ডিপ স্লেট আবার নিয়ে আসলাম বাসা থেকে, মানে আমি মাইনিংয়ে গেছিলাম তো, সো সেই জন্যেই ডিপ স্লেট আনলাম। আর আমি এই যে আমার একটা কথা মনে হইলো যে মাইনিংয়ে যে ডায়মন্ড খোঁজা অনেক হার্ড, এটাতে অনেক কিছু খরচ হয়। সেজন্য যদি আমরা চাই না আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে এইরকম করে গেমের শুরুতেই একটা ভিলেজ পেয়ে গেলে, মনে করো তোমাদের টাইম আর মাইনিংয়ে যাইতে হবে না, তখন তোমরা শুধুমাত্র ট্রেডিং ভিলেজারদের সাথে ট্রেড করিয়ে তোমরা ডায়মন্ডের আর্মার, তারপর ভালো ভালো টুলস, এগুলো অনেক ইজিলি এটা পারো, এটাতে কোনো প্যারাও নাই। আর ট্রেডিং হল আজকে বানাচ্ছি, এরপরে এপিসোডগুলোতে আমি সম্পূর্ণ দেখাই দেবো কী করে ট্রেড করতে হয়। আর যারা যারা প্রো প্লেয়ার আছো আমার মতন, তারা তো অবভিয়াসলি জানো। আর কয় বছর পর যদি তোমরা সাপোর্ট করো, আমিও লেজেন্ড হয়ে যেতে পারি। কারণ আমারও অনেক স্কিল আছে। সো স্কিল থাকলে লেজেন্ড হয়ে যায়, এরকম কোনো কথা নাই। আমাদের সাপোর্ট লাগবে, তাই তোমরা প্লিজ সাপোর্ট করো। ওকে, আজকে আমার কাছে চেন শেষ, সেই জন্যে আমার এগুলা করে রাখতেছে। কত তোমরাই বলো, এরকম অত্যাচার তোমরা সহ্য করবা? দেখো, এটা হচ্ছে ছাপড়ি হইল না, কিন্তু এই ছাপড়ি বিলকে এখন আমি ভালো করবো। কেমন করে দেখবা? এই দেখো, দেখাচ্ছি তারা। হায় রে, এটাও কেন প্লেস হয় না? তো ভারী মুশকিল না, জিনিসটা হেভি তো। প্লেস হয় না, গন্ডগোল দেখছো গাইস, এগুলা প্লেস হইতে চায় না। সো এমন করিয়ে যদি এইরকম করা যায় ভালো। আমি তো ভুলে গেছিলাম লং জাম্প এখন করা লাগবে। লং জাম্প হয় না কেন বুঝতেছি না। ব্লক প্লেস করা লাগবে নাকি? খুন ব্লকগুলোকে ভাঙা লাগবে। আমার এটার জন্য আমার অনেকগুলা পিক্যাক্স ভালো হয়েছে, অনেকগুলা পিক্যাক্স আমার এভাবে নষ্ট হয়েছে। এই যে এবার ঠিক আছে, ঠিক। এক কাজটা বারবার করতে আমার ভালো লাগে না। সো তারপর আমরা শুধুমাত্র ক্রাফটিং টেবিল এখানে বানাই নেই, দূর নিচে কে যাবে? নিচে যাচ্তেছি না, আমি নিচে যাব না। এখান থেকে আমি শুধুমাত্র আমি স্ল্যাব বানাবো। এই যে এইটা দিয়ে কিছু প্ল্যাঙ্ক নয়, 40টা স্ল্যাব, এতগুলো তো জীবনেও লাগবে না। তারপরে নিলাম, যদি দেখি ব্লক প্লেস হবে না, চল নিকল।
ওই যে निकल বললাম না, यहाँ पर ये चल रहा है। तो আমি খালি ড্যামেজ খাচ্ছি তখন থেকে বুঝতেছি না। এইবার বুঝছি, तू भी और तू भी निकल। এই তো ব্যাপার স্যাপার তো খারাপ দেখতেছি। চলো গাইস, এখন দেখি তো সমস্যাটা কি ছিল। আবার বলে গেছিলাম, কখন জানি এমন করতে করতে মরে কোনো নিশ্চয়তা নাই। এখন শুধুমাত্র এইটার সাইড দিয়ে এই যে দেন কোন এই যে ছাদটা আমি ঠিক করে দেই নাই, কিন্তু এর জন্য কেউ আমাকে কিছু বলবা না। তোমরা দিতে পারো, আমার বাড়ির ছাদটা তো তোমরা দেখছো সবাই, তোমরা ওভাবে দিতে পারো, আমি এভাবে দিলাম। চলো এখন ফিনিশিংটা দিয়ে দিই। লা 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 লা। কই রাখলাম? চলতি বিরু উড়তি ফিরো। ইনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল গুলা কিন্তু আমি স্পনার থেকে পাইছি, রিয়ার আইটেম, কারণ আমার ভাগ্য অনেক ভালো। এ ভাই, এক কাজ ডাবল ডাবল করে নিচ্ছে রে। এক কাজ বারবার করা কিন্তু অসহ্য। আমি কই নিলাম রে? আমার ইনভেন্টরি থেকে ওটা গায়েব হয়ে গেল। ওটা কই গেল জিনিসটা? এই তো। আর কাহা জায়গা লাফায় লাফায় আসতে কিন্তু সেই লাগে। হাঙ্গার বারটা খরচ হয়, সেটা হেভি লাগে। আর হাঙ্গার বার খরচ হইলে কিছু করার নাই। বেড়াই, কোনো মব আশা করি স্পন হইস না, আর হইলে তো আমার খবর খারাপ হইবে। কারণ এই ওয়ার্ল্ডে আর তোমরা থাকবা না, থাকবো আমি। খবর অবশ্যই তাইলে আমার খারাপ হবে। এই যে এখান থেকে মিল করিয়ে আরেক ব্লক নামবে, মিলাই দেব। দেন এইটাকে সরায় দেব, আর এই রকম হবে। আর এটাই হলো আমাদের ট্রেডিং হলের ফাইনাল লুক। নয়, ওখানে বলতে চাচ্ছিলাম এটাই ফাইনাল লুক। লন্ডন রাখে আসছি আবার। এত অকাম করি কেন, যে এত অকাম করি আমি নিজেও জানি না। এমন করে ফিলিং করে দিই। ফিনিশিংটা না এমন থাকলে কোনো ঝামেলা নাই। এমন থাকলে কোনো সমস্যা হবে না। সো গাইস, আমাদের ভিডিও আমরা শেষের অনেক কাছে চলে আসছি। সো এত দূর পর্যন্ত ভিডিওটি দেখতেছো যারা এখনো লাইক সাবস্ক্রাইব না করলে
ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও। আর আমি তো বলেই দিলাম, যারা যারা এখনো আমাদের এই যারা যারা এখনো যারা যারা মানে যারা যারা দেখতে চাও যে আমি স্টার ইভেন্টে অংশগ্রহণ করি, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব, নতুন পুরাতন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও। আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, আমার কাছে যে লন্ঠন গুলা ছিল, এই লন্ঠন গুলাই তো আমি তো এটাই খুঁজতেছি। এরপরে না আমি ট্রেডিং হলটা মডিফাই করে দেবনি, প্যারা নিও না। ভিডিও 20 মিনিটের হয়ে গেছে আজকের ভিডিও তো অনেক লং হয়ে গেছে গাইস, সরি ফর ভিডিও ইজ লং। সো আজকের জন্য এতটুকুই। ভিডিওতে নতুন হওয়া পুরাতন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও। আমি আসছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।